একদিন দেখলাম ফেসবুকে ওর রিলেশনশিপ স্ট্যাটাসটাও হাইড করা। জিজ্ঞেস করলাম এমন করলে কেন? বলল এটা পাঠক ধরার ট্রিক। জানো, ফেসবুকে গল্প পড়ে তো বেশি টিনেজ মেয়েরা ওরা রাইটারকে নিয়ে একটু ফ্যান্টাসিতে ভুগে। বিবাহিত জানলে ওদের ফ্যান্টাসি করতে অসুবিধা হয়, লেখার রিচও কমে যায়, এটুকু বুঝো না। আমি বললাম আমি কেন তোমাকে অন্যের ফ্যান্টাসি হতে দেব? প্লিজ এমন করো না। তুমি জানো আমার কত ইচ্ছা পপুলার, আমি গল্প লিখে পপুলার হতে চাই, যা করার আমি করব। প্লিজ তুমি এসবে কোনো ঝামেলা করো না। তার কথাটা শুনে আমি একটু অবাক হলাম। আমি কোনো ঝামেলা করি নাই, সব মেনে নিয়েছিলাম। এরপর ওর আদরগুলো কমে গেল। রাতে ঘুমোবার আগে, সকালে ঘুম থেকে ওঠার পর, অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফেরার পর মিষ্টি মিষ্টি আদরগুলোর জন্য বরাদ্দ ছিল, সে সব কিছু কমে গেল। ও নাকি ভুলে যায়, এমন জিনিস কি কেউ কিভাবে ভুলে যেতে পারে? তারপর ওর কথা বলা কমে গেল। অফিস থেকে এসেই ফোন নিয়ে বিজি। আগে ভাবতাম শুধু কমেন্টের রিপ্লাই গুলোই, এখন বুঝলাম সে চ্যাটিংও করে। মেসেজের দৌড়ে তার হাত জ্বরের মতো চলতে থাকে মোবাইলের উপর, অথচ আমাকে দেওয়ার মতো সময় সে পায়। সারাদিন আমি বাসায় থাকি, একা থাকি। সে আসে, আমি তার সাথে কথা বলতে চাই, তার সাথে কথা বলার জন্য মনটা চটফট। আমার সারাদিনের জমানো কথাগুলো তাকে জানাতে চাই, তার কথা শুনতে চাই। যে কথার প্রেমে পড়ে তার পাগল হয়েছিলাম, একদিন সেই কথা শুনতে চাই। একটু কথা বলবো, কোনো গল্প না, সারাদিনের বিশের কাজের ফিরিস্তি না, কোনো মেঘলা দিনের কবিতা। সে শুধু পাগলের পলাপ বলো, তবুও কথা বলো। আমি তার কথাগুলো শুনতে চাই, কিন্তু তার সময় হয় না। তারপর একদিন তার ইনবক্স দেখ, আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। আমার জন্য যে মিষ্টি কথাগুলো বরাদ্দ ছিল, সেগুলো এখন অন্য অনেকের হয়ে গেছে। আমি অনেক কাঁদতে কাঁদতে তাকে বললাম তুমি এমন করলে কেন আমার সাথে? সে উল্টো রেগে গেল, রেগে গিয়ে বলল আমার পার্সোনাল জিনিস তুমি দেখলে? তোমার পার্সোনাল জিনিস? বললো তোমার পার্সোনাল কি থাকতে পারে লুকানোর মতো? আমি তোমার বউ তো বউয়ের মতোই রেখেছি, ঘরের কোনো কাজ করতে দিই না, পুতুলের মতো রেখে দিয়েছি, কোনো কষ্ট দিই না, অসম্মানও করি না। আর কি চাও? তাই বলে তুমি অন্যদের সাথে এভাবে কথা বলবে? সে বলল শোনো, রোজ রোজ একই খাবার খাইতে ভালো লাগে, রোজ রোজ একই বউয়ের সাথে কথা বলতেও ভালো লাগে। অন্য মেয়েদের সাথে কথা বলতেছি, এটা আমার আনন্দ, আমার শখটা কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। আর শুধু কথাই তো বলতেছি, অন্য কিছু তো না। চলো কিন্তু। আমি অবাক হয়ে গিয়েছিলাম ওর কথাগুলো শুনে, কিন্তু সেই অবাক হওয়া পর্যন্তই, আর কিছু করার ছিল না। অসহায়ের মতো পড়ে পড়ে কাঁদলাম। সে বিরক্তি বোধ করলো, বিরক্তিতে সে মুখ ফিরিয়ে নিল, আর কিছুই বলল না। এরপর আমাদের জীবনটা গতানুগতিক ভাবেই চলতে লাগলো। সে তার মতো থাকে, আমি আমার। তো যাওয়ার জায়গা ছিল না, পরিবার আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি তাদের কাছে যাই কোন মুখে? আমরা সংসার করি আগের মতো, কিন্তু আগের মতো প্রেমটা আমাদের মাঝে আর ছিল না। কিছুদিন পর তার মধ্যে আরেকটা বদল লক্ষ্য করলাম। অফিস থেকে ফিরে কেমন জানি উদাস থাকে, মোবাইল চালাই ঠিকই, কিন্তু তার মধ্যে একটা কেমন যেন আনমনা ভাব থাকে। কি হয়েছে ওর? এই প্রশ্নটা আমার মনে আসতো, কিন্তু ওকে করা হতো না। কিন্তু এই প্রশ্নের উত্তর আমি কিছুদিনের মধ্যেই পেয়ে গেলাম। আমি বিছানায় শুয়ে সে আমার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল এই গল্পটা পড়ো। পর ওর আদর মাখা কথা শুনলাম, আমার মনটা কেমন আনন্দে ভরে উঠল। মোবাইলটা খুশি মনেই হাতে নিলাম, দেখলাম একটা গল্প একটা গ্রুপে পোস্ট করা, লিখেছে এক মেয়ে, নাম তাসনোভা রিদি। গল্পটা পড়লাম, পড়ে ওর কাছে মোবাইলটা ফেরত দিয়ে দিতে বললাম, সুন্দর গল্প, তবে তোমার গল্পগুলোর মতো সুন্দর না। ও মনে হলো খুশি হল মনে মনে, কিন্তু সেটা লুকিয়ে বলল কি যে বলো, এ আরো সুন্দর লেখে। আমি ওর অনেক গল্প পড়েছি, খুব সুন্দর লেখার। আমি আর কিছুই বললাম না। তাসনোভা রিদিকে নিয়ে ওর যে উচ্ছ্বাস, সেটা আমি আগেও দেখেছি। বিয়ের আগে আমাকে নিয়েও এমন উচ্ছ্বাস ছিল ওর। তারপর তাসনোভা রিদিকে একদিন কমেন্ট করলো সে, গ্রুপেই দেখলাম কমেন্টটা। গল্পের পরবর্তী অংশটুকু নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আর আজকের এই গল্পটুকু কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।